আচ্ছা ম্যাডাম, আর কিছুদিন পর মানে 22শে অগাস্ট তো কৌশিকী অমাবস্যা। কৌশিকী অমাবস্যার দিন কি কি নিয়ম মেনে যদি মা কালীকে অর্পণ করা হয় তো খুব ভালো ফল আসে, একটু বলুন। হ্যাঁ, এই 22শে আগস্ট হচ্ছে কৌশিকী অমাবস্যা। আমাদের হিন্দু ধর্মের কিন্তু অনেক মাহাত্ম্য রয়েছে এই দিনটার ওপর। তো যারা যারা মায়ের ভক্ত আছেন অবশ্যই কমেন্টে গিয়ে কিন্তু জয় মা কালী লিখতে একদমই ভুলবেন না। তো এই দিন যে জিনিসগুলো দান করলে আমাদের জীবনের যে পারিবারিক অশান্তি বলুন বা জীবনে আসা কোনো রকম বাধা, শত্রুর কুনজর, কর্মক্ষেত্রে যে আমাদের উন্নতি আটকে আছে, এগুলো সব বাধা কিন্তু দূর হয়ে থাকে। তো প্রথমেই বলবো যে জিনিসগুলো এই দিন মা কালীকে দান করবেন বা নিবেদন করতে পারেন, আপনাদের যাদের বাড়িতে মা কালী আছে তাহলে কিন্তু খুব ভালো ফল পাবেন। প্রথমেই আমি বলে থাকি লাল জবা ফুল। মা কালীর কিন্তু অত্যন্ত প্রিয় ফুল হচ্ছে এই জবা ফুল। জীবনের শত্রু বলুন, অশুভ শক্তি থেকে আমাদের জীবনকে রক্ষা কবচ হিসাবে কিন্তু মা কালী সবসময় রক্ষা করে থাকেন। তাই জন্য অবশ্যই এই দিনকে মা কালীকে লাল জবা ফুল কিন্তু দান করতে একদমই ভুলবেন না। এরপরেই বলবো লাল সিঁদুর বা লাল কাপড়। সিঁদুর হচ্ছে আমাদের মেয়েদের জীবনেরও শক্তির প্রতীক। এই সিঁদুর অর্পণ করলে বলা হয় সংসারে শান্তি, সাহস এবং সুরক্ষা কিন্তু বাড়ে। তারপরে আমি বলবো যাদের অশুভ গ্রহের কারণে জীবনে গ্রহদোষ লেগেই আছে, কোনো কাজে শান্তি পাচ্ছে না, সব কাজে বাধা আসছে, তারা এই দিন কালো তিল এবং সর্ষের তেল যদি মা কালীকে নিবেদন করতে পারেন খুব ভালো ফল পাবেন এবং এই গ্রহদোষ থেকে জীবনে সুরক্ষা লাভ হবে। তারপরে আমি বলবো অনেকে যারা অর্থনৈতিকভাবে সমস্যায় ভুগছেন বা কর্মক্ষেত্রে উন্নতি আসছে না, তারা এদিনকে মা কালীকে নারকেল দান করতে পারেন বা নিবেদন করতে পারেন। তারপরে আমি বলবো যে আপনারা কেউ যদি চান মিষ্টি, নিজের মন পছন্দ ফল কিন্তু মা কালীকে অর্পণ করে বা নিবেদন করে আপনাদের মানসিক জীবনে কিন্তু শান্তি আনতে পারেন। তারপরে যাদের জীবনে ধরুন প্রচণ্ড দুঃখ দুর্দশা, একদমই জীবনে শান্তি আসছে না, তারা জীবনে স্টেবিলিটি পেতে যদি চান তাহলে মা কালীকে সেদিনকে আপনারা কালো কাপড় বা কালো শাড়ি আপনারা দান বা নিবেদন করতে পারেন। এই জিনিসগুলো নিবেদন করলে কিন্তু আমাদের জীবনে পারিবারিক অশান্তি বলুন, ঝগড়া, জীবনের যে নানা বাধা আসছে, শত্রুর কুপ্রভাব, কর্মক্ষেত্রে উন্নতি বলুন, অর্থ প্রাপ্তির একটা সুযোগ কিন্তু সবসময় খুলে যাবে। এই যে বাড়তি যে খরচগুলো হয় সেগুলো কমবে এবং মানসিক দুশ্চিন্তা কিন্তু দূর হবে। আর বিশেষভাবে কৌশিকী অমাবস্যার রাতে এটাও বলা হয় যে মা ভক্তরা আছেন তারা 108 বার যদি কালী কায়ই নম জপ করতে পারেন তাহলে কিন্তু এই জিনিসগুলো অর্পণ করার সাথে সাথে জীবনের যত বাধা আছে সব কিন্তু বাধা দূর হয়ে যায়। তাই কমেন্টে কিন্তু জয় মা কালী লিখতে একদমই ভুলবেন না।